বাম বা তৃণমূল সরকার যা পারেনি বা করেনি বিজেপি সরকার সেটা করে দেখালো। বাংলাদেশের ইসলামিক মৌলবাদের বিরুদ্ধেই কথা বলেছেন তিনি। তসলিমা নাসরিন ফিরে এলেন, নিজের সেকেন্ড হোমে ফিরে বললেন যেন নিজের দেশে ফিরলাম। তবে দুটি প্রশ্ন নিয়ে এই পশ্চিমবঙ্গে ফিরলেন। এতদিন তিনি ভারত বা পশ্চিমবঙ্গের বাইরে কেন ছিলেন, আর হঠাৎ করে তিনি কেনই বা আবার এখানে ফিরতে পারলেন? পুরোটা বলবো। বাংলাদেশের ইসলামিক কট্টরপন্থীরা তাকে সহ্য করতে পারে না। মুসলিম ধর্মাবলম্বীরা তসলিমাকে খোলা মনে কোনোদিন গ্রহণ করেনি। যতবার বাংলাদেশে কট্টরপন্থার উগ্র রূপ দেখেছেন ততবারই দূর থেকে প্রতিবাদে মুখর হয়েছেন দ্বিখণ্ডিতর লেখিকা। ১৯৯৪ সালে তিনি বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। তারপর ২০০৭ সালে কলকাতা থেকেও বের করে দেওয়া হয় উগ্র মৌলবাদের বিরুদ্ধে কলম ধরায়। সেকুলার বাম সরকারও মুসলিম ভোট ব্যাংকে ঘাটাতে সাহস করেনি, বা বলা যায় উগ্র মৌলবাদের কাছে হার মানতে বাধ্য হয়েছিল। আর সেটা আজও বজায় রেখেছে আজকের বিকাশ রঞ্জন শতরূপরা। মুসলিম সমাজকে অন্ধকারে রাখতে শুধু ইসলামী উগ্রপন্থীরাই সক্রিয় নন, তথাকথিত প্রগতিশীল ও বামপন্থীদের একটি অংশ এই অচলাবস্থাকে রক্ষা করেন। নিজেরা বাক স্বাধীনতা ও নারী পুরুষের সমানাধিকার ভোগ করেও ইসলামের সমালোচক ও সংস্কারকদের তারা মুসলমান বিদ্বেষী আখ্যা দেন। আমি অহরহ তাদের আক্রমণের শিকার হই। আর সেই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অন্য এক মুখ্যমন্ত্রী কি করে বলেন আপনি স্বাগত, শুধু একবার নয় আপনি বারবার আসবেন। এই পশ্চিমবঙ্গে আপনার সুরক্ষার দায়িত্ব মুখ্যমন্ত্রী আর প্রশাসনের। তাহলে সদিচ্ছার অভাব, মৌলবাদ ঘেঁষা, নাকি নাকি ভোট ব্যাংকের ভয়, কোনটা ছিল আগের দুই সরকারের? আমার ব্যক্তিগতভাবে মনে হয় সবকটাই ছিল। ২০০৭ সালে তসলিমা দ্বিখণ্ডিত উপন্যাস প্রকাশ ঘিরে উত্তাল হয়ে উঠেছিল কলকাতার একটি অংশ। সংখ্যালঘু এলাকাগুলিতে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বাহিনী মোতায়েন করতে হয়েছিল প্রশাসনকে। রাজ্যের মুখ্যমন্ত্রী তখন বুদ্ধদেব ভট্টাচার্য। তৎকালীন বাম সরকার তসলিমার বিতর্কিত ওই বইটিতে নিষেধাজ্ঞা জারি করে এবং কলকাতা ছাড়তে বাধ্য করে। শেষ পর্যন্ত একজন বাঙালি লেখিকার জন্য দুই বাংলার কোথাও একটা ঘর রইল না। ইউরোপ নাগরিকত্ব, নিরাপত্তা ও আশ্রয় দিয়েছে, কিন্তু আশ্রয় আর ঘরের মধ্যে ফারাক যে অনেক। ২০০৭ সালে ২২শে নভেম্বর তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার তসলিমাকে কলকাতা ছাড়তে বাধ্য করেছিল। কোনো আদালত নির্বাসনের নির্দেশ দেয়নি, শুধু মৌলবাদীদের হুমকির মূল্য দিতে একটা সরকার মাথা হেঁট করেছিল। কলকাতা ছাড়তে বলা হয় লেখিকাকে। পরে তৃণমূল সরকারের আমলেও তসলিমার উপরে এই অলিখিত নিষেধাজ্ঞাটাই বহাল ছিল। শুধু মুসলিম মৌলবাদ নয়, তার সমর্থকরাও নিপাত যাক।